হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আমি মুন। তো আজকের যাত্রাটাই কিন্তু আমি একাই দেখাবো তোমাদের। এখন বাজে ভোর 5:30। আমাদের বাস 5:55-তে তো আসবে। তোমাদের বাস আসলে বাস দেখাচ্ছি। তো এটা হলো বারাসাত বাস স্ট্যান্ড। এখান থেকেই বাসে উঠতে হবে, এখানেই বাস আসবে। তো 15 মিনিট আগে যেহেতু আসতে হয়, এখানে এসে দেখি অনেকেই এখানে ওয়েট করছে বাসের জন্যে। তো এই দেখো বাস, এটা হাবড়া থেকে দীঘা যায়। তো ঠিক টাইম মতো বাস ছেড়েছিল। তো বাসটা এসে একেবারে কোলাঘাটে গিয়ে দাঁড়িয়েছিল। তো এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই দাঁড়িয়েছিল। এখান থেকে আমরা কিছু ব্রেকফাস্ট কিনে নিই। তো তোমাদের বাসটা একবার দেখিয়ে দিই কেমন। বাসের ভেতরটা কিন্তু এই রকম, আর আমরা এই সিট দুটো পেয়েছিলাম। আর এখানে দেখো সিটগুলো খুব সুন্দর, আর ওপরে এরকম জায়গা আছে জিনিসপত্র রাখার। তো এই ব্রেকফাস্ট কিনেছিলাম, ডিম টোস্ট এবং ডিম সিদ্ধ। তো এটা খেয়ে নিয়েছিলাম। তো চলে এসেছি আমরা দীঘা। তো দীঘায় নামলাম। তো এখানে বিভিন্ন টোটো, ভ্যান এগুলো পাওয়া যায়। এই কাকা আমাদের নিয়ে যাচ্ছিল। এনার ভ্যান না টোটো বলবো জানি না, দুটোর একটা মিশ্রিত রূপ। এটা আমাদের হোটেল আনান্না, খুবই সুন্দর দেখতে। তো এখানে আমাদের 80 টাকা ভাড়া চেয়েছিল। তো হোটেলের লোকেশনটা কিন্তু একদম বিচের সামনে। এই সোজা রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু বিচ, তোমরা কিন্তু সেকেন্ড ফ্লোর থেকেই বিচ দেখতে পারবে। চলো রিসেপশনটা দেখিয়ে দিই তোমাদের। পুরো নিচের এরিয়াটা কিন্তু এরকম। তো আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এখানে দেখো 11টায় চেক ইন আর চেক আউট হচ্ছে কিন্তু 9:30টায়। টাইমিংটা কিন্তু খুব একটা ভালো লাগেনি। তো এখানে বেশ কিছু টাইম লেগেছিল। তো তারপরে আমাদের এই ছেলেটা আমাদের রুমে নিয়ে যাচ্ছিল, তার আগে সব কিছু বলে দিচ্ছিল। তো এখানে দেখো আমরা ফার্স্ট ফ্লোরে উঠছি। এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। এখানে আমাদের লেবু জল শরবত দেওয়া হয়েছিল, যেটা মোটামুটি ভালোই ছিল। মানে কিছুক্ষণ আগে বানানো ছিল বলে অতটা টেস্টি ছিল না, বাট মোটামুটি ভালোই ছিল। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো সেকেন্ড ফ্লোরেই হচ্ছে আমাদের রুম নাম্বার 303। তো চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। দেখো সামনেই ঢুকে এটা ডাস্টবিন রয়েছে, তার সামনে দেখো সোফা রয়েছে, এদিকে দেখো কিং সাইজ বেড রয়েছে, আর এই দিকে দেখো একটা বড় একটা মিরর রয়েছে। আর মিররের সামনেই দেখো 13 রকমের খাবার দিয়ে আছে। পাশে দেখো প্রাইস মেনশন করা রয়েছে। তোমরা যা খাবে যেদিন তোমাদের চেক আউট হবে সেদিনে বিলের সাথে অ্যাডজাস্ট হবে। আর এইদিকে দেখো 9টা ড্রিঙ্কস রয়েছে এখানে। আর এইদিকে দেখো এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে, ড্রয়ার আছে। আর এইদিকে দেখো ওপরে ইলেকট্রিক কেটেল, আর এর সাথে তোমরা কফি চা খাবে সমস্ত জিনিস দেওয়া রয়েছে। আর এইদিকে দেখো বড় একটা আলমারি রয়েছে, এখানেও তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর ওইদিকে টিভি আছে। আর এইদিকে সিলিংটা দেখো খুব সুন্দর, আর ফ্যানটা খুবই ভালো ছিল। আর এইদিকে তোমরা কল করতে পারবে, এখানে ফোন রয়েছে। আর এইদিকে জলের বোতল এবং মেনু কার্ড দেওয়া আছে, তোমরা এটা দেখে অর্ডার করতে পারবে। আর এই জলগুলো কিন্তু প্রত্যেক দিনের জন্য কমপ্লিমেন্টারি ফ্রি রয়েছে। চারিদিকে দেখো ব্যালকনিটা, তোমরা এখানে বসে এখানে ব্যালকনি ভিউ দেখতে পারবে। আর ওইদিকে তোমরা সি বিচও দেখতে পারবে। এবার দেখো বাথরুমটা খুবই বড় ছিল এবং খুবই সুন্দর, পরিষ্কার, একদম সুন্দর ছিল। আর এইদিকে দেখো আমাদের কিছু কিট দিয়েছিল, কোম আছে, ব্রাশ আছে, সোপ আছে, শাওয়ার জেল এবং শ্যাম্পু রয়েছে। এটা কিন্তু এসি রুম ছিল, তোমরা মিনি ফ্রিজে ঠান্ডা জল রেখেও খেতে পারবে। হোটেল অনন্যাতে এসেছি, আজকে স্টে করবো এখানে। তো এটা গোয়া ইভিভো থেকে বুক করেছিলাম। এটার প্রাইস পড়েছিল 2500 টাকা। সুইমিং পুল আছে এখানে। সুইমিং পুলের কিছু নিয়ম আছে, সেটা তোমরা পড়ে তারপরে তোমরা সাইন করবে। এবং তোমরা এখানে এসেও বুক করতে পারো, আর অনলাইনেও বুক করতে পারো। তো চলো বিচে যাওয়া যাক। বিচে যাওয়ার আগে কিন্তু সানস্ক্রিন মাস্ট। তো আমরা সমুদ্রে যাওয়ার জন্য বের হলাম। এদিকে দেখতে পেলাম সুইমিং পুল, তাই একটু দেখে নিলাম। তো এটা দেখলাম অনেকেই স্নান করছে। আর এইদিকে গাছ লাগানো রয়েছে। আর এইদিকে দেখো আইসক্রিম। আর এইদিকে সামনে যেই দরজাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে তোমরা রেস্টুরেন্ট, কিচেন এবং এই দিক দিয়ে তোমাদের সুইমিং পুলের দিকে যেতে হবে। এদিকে কি সুন্দর একটা ঝাড়বাতি ছিল। আমরা বেরিয়ে গেছি বিচের দিকে। এই দিক দিকেই তোমরা বিচটা সোজা যেটা দেখতে পাচ্ছ ওটাই বিচ। আর সামনে যেটা অনেক কিছু রয়েছে ঘর বাড়ি, সেগুলো কিন্তু মার্কেট। তো সামনে যেই অটো গাড়িগুলো রয়েছে, এগুলোতে করে তোমরা সাইড সিইংও করতে পারবে এবং এগুলোর প্রাইস তোমরা কিন্তু দরদাম করে নেবে। আর এইদিকে সামনে দেখেছো কতগুলো হোটেল রয়েছে, এগুলো কিন্তু একদম ফ্রন্ট ভিউ রয়েছে, তোমরা এগুলো বুক করতে পারো। আমরা সোল্ড আউট পেয়েছিলাম বেশিরভাগটাই। আর এইদিকে দেখো তোমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দোকান আছে, তোমরা গিফট পারপাস নিতে পারো অথবা নিজেদের জন্য কিনতে পারো। তো এখানে অনেক দোকানই রয়েছে। একটা এই প্যান্টের দোকানটা বেশ ভালো লাগলো, সুন্দর সুন্দর প্যান্ট ছিল, তোমরা সুইমিং পুলের জন্য নিতে পারো। খুব সুন্দর সি বিচটা দেখতে পেলাম, নিউ দীঘা এটা।
পুরো কিচকিচ করছে, দেখা যাচ্ছে ছোট ছোট মানুষ ভর্তি রয়েছে এবং সবাই স্নান করার জন্য এসছে কারণ বেলা হয়ে গেছে। তো আমরা শুধু একটু বিচটা দেখতে এসেছি এবং জলে একটু পা ধুতে এসেছি, তো সেটা দেখে আমরা চলে যাব। কিন্তু এই রাস্তাটা শর্টকাট ভেবে আমরা এই রাস্তাটা দিয়ে নামতে গেছি, কিন্তু এই রাস্তাটা নেমে বুঝলাম যে অনেক বড় ভুল করেছিস, কারণ এই পাথর দিয়ে হাঁটতে গিয়ে আমাদের শর্টকাটে মানে মেন রাস্তা দিয়ে যেতে যা সময় লাগতো তার 3 গুণ সময় বেশি লেগেছে এবং খুবই ডিফিকাল্ট ছিল। আর এইদিকে চলে এসেছি আমরা বিচের সামনে, কত লোক, আর বিশেষ করে নিউ দীঘাটাই লোক ভর্তি থাকে, তো আমরা একটু অ্যাভয়েডই করি। আমার মনে হয় সবাই লাইফে একবার হলেও দীঘাতে গেছো, তো সবাই জানো এখানে ফটো তুলতে পারবে তোমরা। এই দিকে দেখো মেন রাস্তাটা, যে রাস্তাটার কথা বলছিলাম, এই রাস্তাটা দেখো অনেকটাই ভিড়, কারণ এইটাই সবাই ব্যবহার করছে। ফোনে ভিডিও করতে করতে আমি উঠতে পারবো না, তো অফ করে উঠে নিই, তারপরে তোমাদের আবার ফাইনালি কষ্ট করে এতটুকু উঠেছি, তারপরে আবার এরকম রাস্তা। এবার আমরা হোটেলের দিকে যাব। দেখো সাইড দিয়ে কত দোকান রয়েছে, বলের দোকান, বিভিন্ন রকমের জিনিসের দোকান আছে, খাবার জিনিসের দোকান আছে, ডাব আছে, মানে তোমরা যাবতীয় সব রকমের জিনিসই পেয়ে যাবে। আর এই দিকে দেখো ফ্রন্ট ভিউয়ের অনেক হোটেল রয়েছে, তার মধ্যে দেখো এখানে সি বার্ড রয়েছে, ইয়েস রেসিডেন্সি, বিচ ভিউ। আর এইগুলো কিন্তু ফার্স্ট ফ্লোর থেকে তোমরা শুধু মার্কেটই দেখতে পারবে, সেকেন্ড আর থার্ড ফ্লোর থেকে তোমরা বিচ ভিউটা পেয়ে যাবে। এই গলিটা দিয়ে তোমরা মেন আসবে সি বিচের জন্য, আর এই পাশের গলিটাতেই আমাদের হোটেল অনন্যা রয়েছে, ও সাগরপ্রিয়া হোটেল। এইগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা একদম ফ্রন্ট লোকেশনে যদি হোটেল নিতে চাও তাহলে নামগুলো দেখে নিতে পারো, অনলাইনে বুক করতে পারো, অথবা গুগলে নাম্বার সার্চ করে কল করে নিতে পারো। এটা হচ্ছে হোটেল গীতাঞ্জলি, মানে সি ভিউটাও তোমরা পাবে, তো বেশ ভালো হোটেলটা দেখতে, তোমরা কিন্তু এখানে আসতেই পারো। তো হোটেলে ফিরে একদম চলে এসেছি রেস্টুরেন্টে। দেখো রেস্টুরেন্টটা কিন্তু এরকম দেখতে, সামনে কিচেন, ওপরে খুব সুন্দর করে সাজানো ছিল। তো এখানেই আমরা লাঞ্চ করব। চলে এসেছে ভেজ থালি, তার সাথে অমলেট নিয়েছি, আর এখানে মাটন কষা নিয়েছি, 3 পিস থাকে। ভেজ থালিগুলো 150 টাকা করে ছিল এবং মাটনটা ছিল 290 এবং অমলেটটা ছিল 60 টাকা বা 80 টাকা। ভালো খেতে, রেস্টুরেন্টটা তোমরা দেখে নাও, খুবই সুন্দর, মানে তোমাদের আগেও দেখিয়েছি কিছুটা, এখন দেখাচ্ছি। আর এই সাইড দিয়ে দেখো তোমরা সুইমিং পুল দেখতে পারবে, পুলে সব মানে কি হচ্ছে সেগুলো দেখতে দেখতে তোমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে পারবে। আর এইদিকে খুব সুন্দর করে সাজানো ছিল সব কিছু। আর এখন আমরা রুমে যাচ্ছি, রুম থেকে এসে আমরা সুইমিং পুলে স্নান করতে যাব। তো নেমে গেছি পুলে। দেখো যেই জায়গাটায় আমি রয়েছি সেই জায়গাটা কিন্তু বাচ্চাদের জায়গাটা, আর বাদবাকি কিন্তু সব বড়দের জায়গা। আর এখানে আমার অনেক ফ্রেন্ড হয়ে গেছিলো। এখানে দেখো 2টো ফ্রেন্ড, বাচ্চা খুদে ফ্রেন্ড, তো এদের সাথে আমি পুলে স্নান করছিলাম, মজা করছিলাম। এখানে দেখো আরেকজন ছিল, মানে এদের সাথেই আমার সময়টা ভালো কেটে গেছে। আর এখানে দেখো এই পুলে ফাউন্টেনও রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবে, খুবই ভালো সময় কাটবে, মানে কিভাবে যে সময় ঘন্টার পর ঘন্টা কেটে যাবে তোমরা টেরও পাবে না। তো এবার আমি রুমে ফিরছি, কারণ অনেকটা টাইম কেটে গেছিলো। আর এই সাইড দিয়েই তোমাদের আসতে হবে, আর এই সাইড দিয়েই কিন্তু রুমের তোমাদের যাওয়ার রাস্তা। স্নান করে এসে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, তাই আমি কফি বানিয়ে নিচ্ছি যাতে ঘুমটা কেটে যায় আর আমরা ঘুরতে বেরোবো। তাই কফি খেয়ে কিন্তু আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়বো ঘুরতে যাওয়ার জন্য। তো চলো, উদয়পুরে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখি এখানে কাউকে জিজ্ঞাসা। এখনের ওয়েদারটা খুবই ওয়াও, এত সুন্দর হাওয়া, মানে মনটা একেবারে উড়ু উড়ু হয়ে যাচ্ছে। তো এখন টোটোতে উঠবো, এখন উদয়পুর যাচ্ছি। ভাড়া বলেছিল 250 টাকা, তো 220-তে আমরা ফিক্স করে যাচ্ছি। তো চলো, এখানে কিছু হোটেল দেখতে পারবে। দেখো ফার্স্টেই সি বার্ড 2 রয়েছে, তার পাশে রয়েছে সি ভিউ, আর তার পাশে একটা হোটেল হচ্ছে, এবং তার পাশে রয়েছে সূর্যদ্বীপ হোটেল, আর তার পাশে হোটেল মেহেক, আর তার পাশে জয়রাম হাইটাইড রয়েছে এবং নানান হোটেল। সেদিন ওয়েদারটা দারুণ ছিল এবং খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, এবং যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম উদয়পুরে, যে রাস্তাটা খুবই সুন্দর, মানে পরিবেশটা খুবই দারুণ, এবং চারপাশে গাছপালা দেখতে দেখতে তোমরা উপভোগ করতে করতে যেতে পারবে। তো এখানে আমাদের 1 ঘন্টা টোটো দাঁড়াবে, তার মধ্যে আমরা উদয়পুর বিচটা ঘুরে আসতে হবে, তারপরে সেই টোটোতে করেই আমরা ব্যাক করব। চলে এসেছি উদয়পুর বিচে। তো এখন আমরা বিচের সামনে যেখানে বসার জায়গা আছে সেখানেই যাচ্ছি। তো চলো তোমরাও, চারপাশে দেখো অনেক ছোট ছোট দোকান আছে, তোমরা অনেক কিছু কিনতে পারবে এখানে।
কেমন লাগছে ওয়েদারটা, ওয়াও ওয়াও ওয়াও। এখান থেকেই দেখো সমুদ্র দেখা যাচ্ছে কতটা সুন্দর। আর উদয়পুরে আসতে বরাবরই খুব ভালো লাগে। তো একেবারে সমুদ্রের সামনেটায় যাব, তো তার জন্য নিচে যাচ্ছি। আর এখানে কিন্তু তোমরা নানান ধরনের রাইড পাবে, তো তোমরা ট্রাই করতে পারো। বাচ্চা বড় সবার জন্যই সব ধরনের রাইড আছে। দেখো সামনে দেখো, এগুলো বাচ্চা বড় সবার জন্যই আছে। এবং সামনে কিন্তু হর্স রাইড আছে, সমুদ্রের জলে তোমাদের বিভিন্ন রাইড আছে, তোমরা বাইক নিয়ে ঘুরতে পারবে, নানা রকমের এখানে সুবিধা আছে, তোমরা সময় কাটাতে পারবে। আর এইদিকে দেখো স্টার ফিশ দেখতে পেলাম। আর এদিকে সমুদ্র, উদয়পুর বহুবার এর আগেও গেছি, কিন্তু এইবার গিয়ে যা দেখতে পেলাম খুবই নোংরা আবর্জনায় ভর্তি। আমার মনে হয় এটা, একান্ত আমার মনে হয় যে এটা আমাদের নিজেদেরকেই পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত, না হলে নোংরায় ভরে যাবে। আর এইদিকে দেখো, এই দিদিটা একটা মাছ ধরেছিল, তো আমি তাকে বলেছিলাম যে আমি এটা ভিডিও করব। তো ভিডিও করতে এসে কাছাকাছি এসে দেখছি যে মাছটা থেকে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে, কারণ মাছটা একদমই পচে গেছে। তবুও ভিডিও ক্লিপটা নেওয়া হয়ে গেছিলো। আর এইদিকে দেখো আকাশটা পুরো শরৎকালের মতো লাগছে এবং দারুণ ছিল, দারুণ, মানে মনেই হচ্ছিল না যে ফিরে আসে, ওখানেই থেকে যেতে ইচ্ছা করছিল, এতটাই ভালো লাগছিল। তো টাইম হয়ে গেছে, এবার হোটেলে ফেরার পালা। তো তার আগে দেখতে পেলাম এই দিদার কাছে কিছু ডাব রয়েছে। দিদাকে বলে দিয়েছিলাম যে শ্বাস থাকে সেরকম ডাবই কেটে দিতে। তো এই দেখো ডাবটা খাচ্ছি, খুবই মিষ্টি ছিল। তো তোমরা এখানে নানান দোকান আছে, তোমরা যদি চাও এই দিদার কাছ থেকেও খেতে পারো। আর দিদার ব্যবহার খুব ভালো। আর এইদিকে দেখো আমাকে ওই ডাবটা থেকে সব শ্বাসটা বার করে দিচ্ছে। তো তোমাদের কার কার এই ডাব শ্বাস খেতে ভালো লাগে, তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। ডাবগুলো 50 টাকা করে নিয়েছিল। তো আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘায়। প্রথমে ভেবেছিলাম হোটেলে যাব, কিন্তু না, একটু ওল্ড দীঘায় ঘুরে আসবো। তো টোটো আমাদের নিউ দীঘাতেই নামিয়ে দেবে। তো আমরা ঠিক এইখানে নেমে জাহাজবাড়ির দিকে যাচ্ছি। জাহাজবাড়িটা এখান থেকে দেখতে খুবই ভালো লাগছিল। দেখো ওরা পার্কের দিকে তাকিয়ে রয়েছে, এই পার্কের দিকে কি সুন্দর করে তাকিয়ে রয়েছে। ম্যাঙ্গো জুস, অরিজিনাল ম্যাঙ্গো জুস, মাত্র 20 টাকা। একদম নিউ দীঘার জাহাজবাড়ির একদম সামনে। আমদুধ মেশালে যেরকম খেতে হয় একদম সেরকম খেতে। এই অটোগুলো দাঁড়িয়ে রয়েছে জাহাজবাড়ির সামনে। এখান থেকে তোমরা ওল্ড দীঘা যেতে পারবে। আর এখানেও অনেক অটো টোটো রয়েছে। আমার দীঘায় এই ভটভটি ভ্যানগুলোতে চড়তে ভীষণ ভালো লাগে, ভীষণ মজা লাগে। আর এই দিকে দেখো পুরীর মন্দিরের মতো এখানে কিছু মন্দির বানানো হয়েছে। এটা এখনও কমপ্লিট হয়নি, কিন্তু যেটুকু হয়েছে সেটুকু দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও এখানে করা হয়েছে, যেটাও এখনও কমপ্লিট হয়নি, কিন্তু পরবর্তীতে তোমরা যখন যাবে তখন কিন্তু এটা ঘুরতেও যেতে পারবে এবং এখানে থাকতেও পারবে। এবং এখানে আর একটা পার্কও হয়েছে, ঢেউসাগর, যেটাতে আমাদের যাওয়া হয়নি। নেক্সট বার গেলে অবশ্যই ঢেউসাগর ঘুরে আসবো এবং তোমাদেরকেও দেখাবো। তো এখন আমরা ওল্ড দীঘায় চলে এসেছি, এখানেই নামতে হবে। আর এখানে আশেপাশে কিন্তু প্রচুর তোমরা দেখতে পারবে বাসের টিকিটের কাউন্টার। তোমরা এখান থেকে কিন্তু সমস্ত ধরনের বাসের টিকিট পেয়ে যাবে। ওল্ড দীঘায় দেখো এগুলো গাড়ি পার্কিং এর জায়গা, পুরো টোটালটাই কিন্তু গাড়ি পার্কিং এর জায়গা। এখানে দেখো একদম এখানে সব তোমরা সমুদ্র দেখতে পারবে। আর এখানে দেখো সুন্দর একটা বসার জায়গা আছে। এটা ওল্ড দীঘা মার্কেট, এখানে তোমরা নানান ধরনের জিনিস পাবে কেনার জন্য, মার্কেটিংয়ের জন্য। আর এদিকে দেখো বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে এবং খাবারের দোকান আছে। আর এদিকে দেখো সুন্দর গেট, খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো, বিভিন্ন রকমের বসার জায়গা আছে। আর এইদিকে দেখো এখানে বসে তোমরা সমুদ্রকে ফিল করতে পারবে। তো আমরা ফার্স্টে এখানে একটা এই কাকার দোকানের থেকে পপকর্ন কিনে নিয়েছিলাম। আর পপকর্ন খেতে খেতে এখন আমরা সমুদ্র দেখব। উফ, আলাদাই একটা ফিলিং। কিন্তু এখানে যতক্ষণ বসেছিলাম ততক্ষণ যে ঢেউয়ের যে শব্দ আর যে হাওয়াটা, মানে অপূর্ব লাগছিল। আর এইদিকে যে চাঁদের আলোটা জলের ওপর যেটা পড়ছিল না, ওটা দেখতে সামনাসামনি মানে এতটাই সুন্দর লাগছিল, যেটা বলে বোঝানো যাবে না। আর এইদিকে আমরা ফিরছি এবার। এদিকে একটা মা কালীর মন্দির আছে, খুবই সুন্দর লাগবে, মন ভরে যাবে মাকে দেখে। তো এবার আমরা টোটো করে আমরা এবার হোটেলে ফিরছি। তো চলে এসেছি আমাদের হোটেল অনন্যাতে। তো রাত্রের বেলা দেখতে জায়গাটা কেমন লাগে সেটা একবার দেখে নাও।
খুবই ভালো লাগবে। তো আবার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে কিন্তু আমরা নিউ দীঘা বিচে যাব। তো তার আগে আমরা রিসেপশনটা তোমাদের দেখিয়ে দিই। দেখো রাত্রেবেলা রিসেপশনটা কেমন লাগে। এখানে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে কিন্তু প্রতিটা ফ্লোরে এরকম মিরর আছে। তো মিররে আমি নিজেকে দেখতে পেয়ে তোমাদেরকেও একটু নিজেকে দেখিয়ে দিলাম। আর এদিকে কিন্তু সুন্দর সুন্দর ফটো ফ্রেম ছিল এখানে পুরো হোটেলটাতে। তো এখনের আউটফিট পরে নিয়েছি। তো এখন যাব ডিনারে। তো চলো। এই ঝাড়বাতিটা রাত্রেবেলায় কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো আমার সাথে তোমরা নিউ দীঘা বিচে রাত্রের বেলায় কেমন লাগে দেখতে। সেম রাস্তা দিয়ে আমরা চলে যাব নিউ দীঘা বিচের একদম সামনেটায়, যেটা তোমাদের সকালের ভিউটাও দেখিয়েছিলাম। রাতের চাঁদের আলো যখন জলের মধ্যে পড়ছে না, ঝিলমিলিয়ে আলোটা খেলছে এবং সেই দৃশ্য অপরূপ অপরূপ, সেই ভাষায় বর্ণনা করা যায় না। এটা হোটেল গীতাঞ্জলি। হোটেল গীতাঞ্জলির সামনে একটা দোকান আছে। এই দোকান থেকে তোমরা জিনিসপত্র কিনতে পারো, অনেক কিছু রয়েছে, রিজনেবল প্রাইসে আছে, তোমরা গিফট পারপাসও নিতে পারো। তো চলে এসেছি আবার আমরা হোটেলের রেস্টুরেন্টে। তো অর্ডার করে দিয়েছি আমরা। তো এখন ওয়েট করছি। এই লাইটগুলো কিন্তু বেশ সুন্দর। আর এখান থেকে যে সুইমিং পুলটা দেখা যাচ্ছিল, রাত্রের বেলায় কিন্তু কেউই ছিল না, পুরো সুইমিং পুল ফাঁকা ছিল। আর এদিকে আমাদের খাবার চলে এসেছে, হট গার্লিক চিকেন, আর এদিকে মিক্সড ফ্রাইড রাইস আর দুটো তাওয়া রুটি নিয়েছিলাম। টোটাল বিল হয়েছিল 450 থেকে 500 টাকা। সকালবেলার ভিউ। আমি রেডি হয়ে গেছি, চেক আউট করতে যাচ্ছি। তারপর বাইরে একটু ব্রেকফাস্ট খাবো, তারপরে গিয়ে বাসে উঠবো। তো চলো একটু একটু করে দেখাবো, বেশি দেখানোর নেই। তো আমাদের এখানে চেক আউট ডান হয়ে গেছিল। তারপরে আমরা হোটেল আনুষ্কা বলে নিউ দীঘাতে একটা হোটেল ছিল, রেস্টুরেন্ট, তো সেখানে ব্রেকফাস্ট করার জন্য যাই। আর এখানে আমরা ব্রেড বাটার, বয়েলড এগ এবং পুরি সবজি অর্ডার করেছিলাম, যেই তরকারিটা কিনা একদমই নষ্ট ছিল। আর এখান থেকে আইসক্রিমও খেয়েছিলাম, একটা ফিস্ট খেয়েছিলাম আর চকোবার খেয়েছিলাম। আনুষ্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। প্রথমবারে তরকারিটা ঠিক ছিল, সেকেন্ডবারে তরকারিটা একদমই জঘন্য, বলার পরেও তরকারিটাও জঘন্যই ছিল। তারপরেও এদের তরফ থেকে কোনো রকম কিছু কথা বা কিছু পেমেন্টের দিক দিয়েও কিছু হয়নি। তো তোমাদের রিভিউটা দিয়ে দিলাম। তো এই দোকানটায় আসবে নিউ দীঘার একদম বাস স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড যেটাই বলো না কেন, এখানে সুন্দর একটা এরকম জিনিস তৈরি করা আছে। বসে পড়েছি ওল্ড দীঘার এই টোটোগুলোতে। এখান থেকে আমরা ওল্ড দীঘা যাবো। থাকলে তোমাদের ওল্ড দীঘা যাওয়ার প্রয়োজন নেই, তোমরা এখান থেকেও বাসে উঠতে পারো যদি বাসের নাম্বার জানো। আর এইগুলোতে যেতে পারো, বেশ মজা লাগে। টোটোতে তো সবসময় চড়ি আমরা, টোটো আছে, তোমরা রিজার্ভ করে যেতে পারো। তো আমাদের ভ্যান ছেড়ে দিয়েছে। তো ওল্ড দীঘায় পৌঁছে গেছি, একদম এটিএম এর সামনে, একদম ওল্ড দীঘা বিচের সামনে চলে এসেছি। যেটা কালকে রাত্রে তোমাদের একটা গেট দেখিয়েছিলাম, খুব সুন্দর লাইট ছিল এবং সাজানো ছিল। এই সেই গেটটা, আর গেটটা সামনে দিয়ে দেখো ওল্ড দীঘার সমুদ্র, কত সুন্দর ঢেউ, তাই না? একদম সাইডে দাঁড়িয়ে রয়েছি, বিচটা দেখছি, কারণ আমাদের বাসের টাইম এখনো আধ ঘন্টা রয়েছে। তো ওয়েট করছি বাসের জন্য। এখানে কিন্তু দেখো সবাই স্নান করছে, ওইখানেও কিছু মানুষ আছে স্নান করার জন্য, আর ওইদিকেও স্নান করার জায়গা আছে। ওল্ড দীঘার এখানেও কিন্তু অনেক লোক হয়েছে, আগে কিন্তু এত লোক হতো না। বাসের টাইম কিন্তু হয়ে গেছে, তো চলো। বারাসাত অব্দি যাবে, হাবড়া অব্দি যায় আমাদের বারাসাত। তো এই বাসটা আমরা যাচ্ছি, আগে থেকে টিকিট কাটা ছিল বারাসাত থেকেই। টিকিটের প্রাইস হচ্ছে 420 করে নিল, দুটোই মানে সেম প্রাইস ছিল, আসা যাওয়া দুটোই। তো এটাতে আমরা এখন উঠছি। ভেতরের সিটগুলো একটু দেখিয়ে দিচ্ছি, দেখো সিটগুলো। এখানে উপরে রাখার জায়গা, আমরা যেরকম বাসে এসেছিলাম সেম এরকমই। তো তোমরা এগুলোতেই আসতে পারো। তো বাস ছেড়ে দিয়েছে, বাস কিন্তু নেক্সট একেবারে কোলাঘাটে গিয়ে দাঁড়াবে। কোলাঘাটের মা আনন্দময়ী হিন্দু হোটেলে, এখানে 10 মিনিট দাঁড়াবে। এখানে তোমাদের লাঞ্চ, তোমাদের টয়লেটে যা করার এখানে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এবার দেখো পরপর নানা বাস দাঁড়িয়ে রয়েছে। এখানে ভাত, চপ, নানান রকম খাবার ছিল, যেগুলো দেখে একদমই ভক্তি আসেনি। তো আমি শসা, চাল ভাজা, বাটার পপকর্ন, মাজা, জল এগুলোই কিনেছিলাম। তো আমরা ফাইনালি অনেকটা কাছাকাছি চলে এসেছি। এটা নিবেদিতা সেতু, এখান থেকেই তোমরা দেখতে পাবে আমাদের সাথে। এটা মা দক্ষিণেশ্বরের কালী মন্দির। তো সবাই বলো জয় মা। ভীষণ কিউট, ওর সাথে সময়টা খুব তাড়াতাড়ি পেরিয়ে গেছে। ডাক বাংলো চলে এসেছি। টাটা, আমাদের ব্লগ দেখবে। টাটা।
তো বাস থেকে নেমে ভ্যানে করে একেবারে বাড়ি যাব। তো ফাইনালি চলে এসেছি। তোমরা পুরো ব্লগটা পুরো শেষ অবধি দেখো, তোমাদের কেমন লাগলো ব্লগটা সেটা জানিও। তো সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা দেখছো, লাইক কমেন্ট শেয়ার সবাইকে করে দিও। আর ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।